আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 29শে ডিসেম্বর এই বিষয়টা ইত্তেফাক পেপারে আসছে যে বিএনপি শরিয়া আইনেও বিশ্বাস করে না এবং ইসলামী মৌলবাদও সে বিশ্বাস করে না। তিনি আরও বলেছেন জামাতের সাথে আমাদের ধর্মীয়গত কোনো সম্পর্ক নেই, আমাদের শুধু রাজনৈতিক কৌশলগত সম্পর্ক। এখন এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনরায় যেটা বলেছিলেন যে বিএনপি শরীয় আইন বা ইসলামী আইনও বিশ্বাস করে না এবং মৌলবাদের সাথে ইসলামের কোনো বিএনপির কোনো সম্পর্ক নাই। আর জামাতের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে শুধু রাজনৈতিক সম্পর্ক, তাদের সাথে কোনো ধর্মীয় কোনো সম্পর্ক নাই। এখন আমার কথার মেন যে বিষয়, আমি এই বিষয়ে আপনার গুগল তথা এআইতে সার্চ দিয়ে বিষয়গুলো আমি জানাইলাম। এআই আমাকে যেটা জানাইলো যে শরীয় আইন, এআই যেটা বলেছে যে প্রথমত শরীয় আইন বিশ্বাস না করা মানে কি? শরীয় আইন বিশ্বাস না করা হচ্ছে ইমানের একটি বিষয়, যে বিষয়ে শরীয় আইন যিনি বিশ্বাস করে না। শরীয় আইন হলো ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যার মধ্যে রয়েছে ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি, লেনদেন, বিচার, সামাজিক সম্পর্ক, আকিদা, আখলাক। এক কথা কোরআন সুস্পষ্ট বলেছেন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের, জালেম, ফাসেক। তাফসির ইবনে কাসিরে স্পষ্টভাবে আয়াতে বলা হয়েছে, যারা শরীয় আইনতে বিশ্বাস করে না তাদের ঈমান হারিয়ে যায়। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলামী মূলনীতি অস্বীকার করা মানে কি? তিনি ইসলামী মৌলবোধও বিশ্বাস করেন না। আল্লাহর একত্ববাদ, রিসালাত, আখিরাত, কোরআন সুন্নাহ অস্থাৎ থেকে তিনি বিশ্বাস করেন না। এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের নির্দেশ অমান্য করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। অবশ্য এটা অনেক হাদিসে বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। তো যারা ইসলামে আইন বা শরিয়া আইন যারা বিশ্বাস করে না তাদের ইমানের কি অবস্থা হয় এটা আপনারাই জানেন। আমি আবার বলছি, ডেলি ইত্তেফাক 29শে ডিসেম্বর 2024 দেখে নেবেন, অবশ্যই আপনারা পাবেন। এই কথা বলেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস একটি পত্রিকার সাথে বা একটি মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথা বলেছিলেন। একটা মানুষ, একটা মুসলমান কিভাবে এই কথাগুলো বলতে পারে এটা আপনারাই যাচাই করবেন, আপনারাই বলবেন, বিষয়টা আপনারাই সিদ্ধান্ত নেবেন। ওকে, আসসালামু আলাইকুম।